আজকে এই যে তাণ্ডব হয়েছে, জ্বালাপোড়া হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সরকারি যানবাহনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটির দায়ভার সরকার এড়াতে পারেন না। কারণ আমরা সবসময় চেয়েছি শান্তিপূর্ণ সমাধান, কিন্তু শান্তিপূর্ণ সমাধান না করে আজকে এই পরিস্থিতিতে এই যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, এই দায়ভার সরকারকে নিতে হবে। এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই যে ইন্টারনেট ডিজিটাল যে ক্র্যাকডাউনটি চালানো হয়েছে, এই ইন্টারনেট সংযোগটি আবার পুনর্বহাল করার জন্য। কারণ আমাদের তথ্যের বিভ্রান্তির কারণে আমাদের যেহেতু যে সমন্বয়গুলো রয়েছে, সমন্বয়কের সাথে আমরা কোথাও যোগাযোগ করতে পারছি না, যার কারণে আমাদের তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে কি আমাদের দাবি পেশকে সংলাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা এতগুলো লাশের উপর দিয়ে আমরা কখনোই সরকারের সাথে সংলাপ চাইনি, আমরা সংলাপ করব না। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে খুব শীঘ্রই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে যে পুলিশ সদস্যরা হত্যা করেছে, ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা যেভাবে শিক্ষার্থীদের উপর নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে, তাদেরকে দ্রুততম সময়ে বিচারের আওতায় এনে আমাদেরকে কাছে সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনেই আমরা সকল ছাত্রদেরকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটাবো। এখন এটির জন্য সরকার দায়বদ্ধ। সরকার কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারেন এবং এই সুষ্ঠু পরিবেশটি আনার জন্য আমাদের যে রূপরেখা সেটি দিবেন সার্জিস আলম।